আসসালামু আলাইকুম। 7:30টার দিকে বড়ুইরি গ্রাম এবং বাউবলের মধ্যে মারামারি লাগছে। 4টা ফোন আমি পাইছি। প্রথম ফোনটা পাইছি আমাদের উল্লার ফারুক ভাই, তারপরে আমাদের হাফিজ জসিম এখানে আছে, সে ফোন দিছে। তারপরে আমাদের কায়কুবাদ ভাই, আমাদের সদরের সভাপতি। সর্বশেষ ফোন পাইছি আমি আমাদের বাউবল উপজেলা জামাতের আমির সিরাজ ভাই ফোন দিছেন। বাই দিস টাইম আমি ওসি সাহেবের সাথে কথা বলছি, ইউনো সাহেবের সাথে 2-3 বার কথা বলছি, সেনাবাহিনীর সাথে কথা বলছি। যেহেতু সেনাবাহিনীর পজিশনটা অবস্থানটা বানিয়াচুঙ্গে, এইখান থেকে কমপক্ষে 40 থেকে 45 কিলোমিটার দূরে, গাড়ি আসতে গেলে ঘন্টা 1.5 ঘন্টা এই পরিমাণ লাগবে। আমিও সিলেটে ছিলাম, দ্রুত চলে আসছি। আমার একটা ওয়াজেরও প্রোগ্রাম ছিল তো লাখরিপাড়ায়, ওইখান থেকে ব্যাক করে সেনাবাহিনীর সাথে কথাবার্তা বলে এখন আসলাম। এই জাস্ট সেনাবাহিনী বিদায় হলো। তারপরে তো ওসি সাহেব ছিলেন, সার্কেল সাহেব ছিলেন, ইউনো সাহেব জাস্ট গেছেন বাসায়, এসিলেন সাহেব ছিলেন। তো আলহামদুলিল্লাহ এখন তো পরিস্থিতি শান্ত আছে এবং আমাদের এই এলাকার গণ্যমান্য মুরব্বী যারা আছেন তারা বিষয়টা মীমাংসার জন্য সালিশ করছেন। আমি আশাবাদী যে সালিশের মধ্য দিয়ে যেটা শেষ হবে। এবং এটা অত্যন্ত দুঃখজনক আমাদের যে কোনো বিষয়, ছোটখাটো বিষয় নিয়ে আমরা মারামারিতে লিপ্ত হয়ে যাই, যেটা আমাদের জন্য দুঃখজনক এবং কষ্টের। তো সবচেয়ে আশার কথা হলো, আমি আশঙ্কা করছিলাম যে এখানে কোনো লুটপাট হয় কিনা। তো ওসি সাহেব বললেন যে না, কোনো লুটপাট হয় না, এটা একটা আস্থার মানে একটা শান্তির জায়গা, একটা সম্মানের জায়গা, যে কোন ধরনের লুটপাট হয় নাই। তো ইনশাল্লাহ এটা শেষ হয়ে যাবে। মই মুরব্বী আছেন, আমাদের একটা ঐতিহ্য আছে সালিশের, এটা সালিশেনার মধ্য দিয়ে শেষ হবে ইনশাল্লাহ। আচ্ছা, যেহেতু দাঙ্গা প্রবণ এলাকা, সেই ক্ষেত্রে আপনার সেনা ক্যাম্প এখানে করা যায় কিনা? এটা তো আপনারাও এসে দেখছেন, আমি ক্যাম্পের সাথে আলাপ করছিলাম যে অন্তত নবীগঞ্জ এবং বাউলের মধ্যে যদি একটা সাব ক্যাম্প করা যায়। সরাসরি ক্যাম্প তো এক জায়গায় থাকবে, হবিগঞ্জের মূল বেসিক পয়েন্টে যে পৌর এরিয়াটা আছে এখানে, আর 2 নম্বরটা তো বানিয়াচঙ্গে। তো আমাদের হবিগঞ্জ 1 এবং 2 আসনের জন্য একটা ক্যাম্প, তো একটা ক্যাম্প পড়ে গিয়েছে একদম ভাটি অঞ্চলে। যদি আমরা নবীগঞ্জ এবং বাউবলের মাঝামাঝি একটা সাব ক্যাম্প করতে পারি, তাহলে যে কোনো প্রবলেম ক্রিয়েট হলে দ্রুত ওনারা রেসপন্স করতে পারবেন এবং আমরাও একটু আশ্বস্ত হব। এটা আমি আগেও আলাপ করেছি, আগে যিনি ক্যাম্পের সিও ছিলেন, এখন আবার নতুন করে আলাপ করতে হবে। আগে শাস্তাগঞ্জ বাহুবল ছিল হবিগঞ্জের আন্ডারে, এখন নতুন করে বাহুবল চলে গেছে, গিয়ে হলো নবীগঞ্জ আগেই ছিল, বাহুবল নতুন করে চলে গিয়েছে বানিয়াচুঙ্গের আন্ডারে। এর জন্য একটা সাব ক্যাম্প অতি জরুরি। ধন্যবাদ।